পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন এসআইআর নিয়ে চলছে ভয়াবহ রাজনৈতিক উত্তাল। একদিকে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে প্রবল আপত্তি জানাচ্ছে, অন্যদিকে বিজেপি সরাসরি অভিযোগ তুলেছে মমতা সরকারই নাকি অবৈধ ভোটারদের ঢাল হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে সরাসরি নিশানা করে দাবি করেছেন, এসআইআর এর পর সব বাংলাদেশি বাদ গেছে, এবার আর মমতা নিজের আসন বাঁচাতে পারবেন না। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিজেপি অভিযোগ করেছে, মমতা নিজেই বিএলওদের ওপর চাপ তৈরি করছেন যাতে অনুপ্রবেশকারীদের নাম বাদ না যায়। এমনকি বিএলওদের মৃত্যু নিয়েও রাজনীতি হচ্ছে বলে দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে যে কোনো কারণে মৃত্যু হচ্ছে আর মমতা ব্যানার্জি তা এসআইআর এর সঙ্গে যুক্ত করছেন। এছাড়াও তিনি দাবি করেছেন, কোনো বাংলাদেশি ও অনুপ্রবেশকারীর নাম যেন ভোটার লিস্টে না থাকে। এদিকে 24শে নভেম্বর বিএলওদের বিক্ষোভকে গুরুতর নিরাপত্তা লঙ্ঘন বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। কলকাতা পুলিশ কমিশনারকে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করতে বলেছে কমিশন। কমিশন সতর্ক করেছে সিইও, অ্যাডিশনাল সিইও, জয়েন্ট সিইও এবং ডেপুটি সিইও সহ কর্মকর্তাদের নিরাপত্তার ঝুঁকির মুখে। মমতা অবশ্য বিএলওদের পাশে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ করেছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে। তাকে বলেছেন ছোট নেতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিএলওরা মরতে বসেছে, কিন্তু সিইওর দেখা করতে 48 ঘন্টা। জীবনে তো সস্তা নাকি? তিনি প্রশ্ন তুলেছেন, গুজরাট এমপিতেও বিএলওদের মৃত্যু হলে প্রশ্ন ওঠে না, তাহলে বাংলায় এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন? বিজেপি দাবি করেছে, বিএলওদের এসআইআর সংক্রান্ত কাজের জন্য 18,000 টাকা দেওয়ার কথা থাকলেও রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে তা আটকে রেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর বিস্ফোরক মন্তব্য, দেশ হেলা দেব মানে কি? মমতা কি সন্ত্রাসী হতে চাইছেন? তিনি কি ভাবছেন, বাংলাদেশের মতো এদেশেও অস্থির পরিস্থিতি তৈরি করতে পারবেন? সব মিলিয়ে 2026 বিধানসভা ভোটের আগে এসআইআর এখন বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র। বিজেপির বক্তব্য, এটি অনুপ্রবেশকারী মুক্তির অভিযান। অন্যদিকে তৃণমূলের দাবি, এটি বাংলার মানুষ, বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের ভয় দেখানোর কৌশল। আসন্ন দিনে 2026 নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে তা স্পষ্ট। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।